কলকাতার জাতীয় গ্রন্থাগারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাষা ভবনে অনুষ্ঠিত হল নববর্ষ আবাহন উৎসব। ভারতীয় সংস্কৃতি, ন্যাস এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত 2005 সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র শিল্পী ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের তরফে বাংলা নববর্ষের সাংস্কৃতিক দেওয়ালপঞ্জি প্রকাশের শুভ সূচনা হয়েছিল। প্রথম বছর দেওয়ালপঞ্জির বিষয় ছিল বাংলার পালা পার্বণ। পরবর্তীতে সংস্কার ভারতের শিল্পী সদস্যরা গবেষণামূলক এই দেওয়ালপঞ্জি প্রকাশের পরম্পরাটি এখনো অব্যাহত রেখেছেন। তারপর কেটে গিয়েছে দীর্ঘ 20 বছর সময়। এবছর দেওয়ালপঞ্জির বিষয় গৌড়েশ্বর মহারাজা শশাঙ্কের বীরগাথা। মঙ্গলবার এই অনুষ্ঠানের শুরুতেই জাতীয় গ্রন্থাগার জুড়ে এক পদযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ছবির প্রদর্শনী এবং অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে শতাধিক কণ্ঠে সমবেত সঙ্গীত পরিবেশন করেন সংস্কার ভারতী সঙ্গীত গোষ্ঠীর শিল্পীরা। এছাড়াও মহারাজা শশাঙ্কের জীবন অবলম্বনে রচিত নাটক মহারাজা শশাঙ্ক মঞ্চস্থ হয়। আমাদের দেয়ালপঞ্জিতে যে চিত্রগুলো দেওয়া রয়েছে শশাঙ্কের, তার একটা প্রদর্শনী এখানে উদ্বোধন করবেন ডক্টর স্বরূপপ্রসাদ ঘোষ এবং অধ্যাপক রাজারামন চক্রবর্তী। তারপরে আমরা মেন সভাগৃহে যাব, সেখানে আমাদের উৎসব হবে। সেখানে প্রথমে শতকণ্ঠে 2টি গান হবে, তারপর আমাদের কার্যক্রম শুরু হবে। রাজা শশাঙ্কের আমরা মনে করি সবাই জানেন বঙ্গাব্দের প্রবর্তক হচ্ছেন মহারাজা শশাঙ্ক, তাই নববর্ষের দিনে তাকে আমরা স্মরণ করছি। বাংলাতেও আমাদের যে বীররা আছেন যাদের কথা আমরা ভুলে গেছি বা ভুলিয়ে দেওয়া হয়েছে, এবং রাজা শশাঙ্ককে আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং বঙ্গাব্দের যে প্রবর্তক রাজা শশাঙ্ক সেই কথাটিকে এখানে একটা অন্য ন্যারেটিভ তৈরি করে আকবরের নাম জুড়ে সেটাকে এতদিন ধরে বাংলার মন থেকে মুছিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা সেই বঙ্গাব্দকে স্মরণ, যেহেতু আমরা বাংলা নববর্ষ পালন করছি এবং বাংলা দেওয়ালপঞ্জি করছি, তার যে প্রবর্তক শশাঙ্কের কথা আমরা তুলে ধরছি। এখানে কোনো নেই যে শিবাজি মহারাজ আর এর কোনো বিরোধ নেই। শিবাজি মহারাজও আমাদের একজন গৌরবময় ঐতিহাসিক, আমাদের যে মহাপুরুষদের মধ্যে একজন, তেমনি বাংলাতেও আছেন। বাংলার মানুষের সংস্কার করেছে, বাংলার মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে। সেরকম যারা রয়েছে মহাপুরুষ, তাদের মধ্যে রাজা শশাঙ্ক অন্যতম। তার সাম্রাজ্য আজকের ভাষাতে যেটা বিহার, তাম্রলিপ্ত, দ্বারভাঙা এইসব এলাকাগুলো আর তার রাজ্যত্বের বাংলার মানে গৌড়ের অন্তর্গত ছিল। সেই কারণে রাজা শশাঙ্কের সংস্কার ভারতী, রাজা শশাঙ্কের যে বিভিন্ন বিষয়গুলো, সেই বিষয়গুলোকে নিয়ে এই যে দেওয়ালপঞ্জিকা সেইটা প্রতি বছরই করে থাকে। এই বছর বিষয় রাজা শশাঙ্ক, এই বিষয়টা আজকে এসছে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।